থেকে কয়েকটা ভিডিওর সিলসিলা শুরু হইব, যেগুলোর মধ্যে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর জীবনী সম্পর্কে। নবীজির জীবনী জানা আমরা লাগি দরকার আর জরুরি। আর যারা এই নবীজির জীবনী জানার উৎসাহ আছে বা জানতা পারে জরুরি ফরজ আপনার লাগি কিতা করবা, আপনি বাংলা বই আছে কিবা তো উর্দু বই কিতাব আছে, এগুলা আপনি লাইব্রেরিতে ইসলামিক লাইব্রেরি থেকে আনিয়া শিকার এবং পড়িবার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দিতা। তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে গিয়া আপনার আসহাবে ফিলর এই যে ওয়াকিয়া, এটার 50 কিবা তো 55 দিন আগে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মগ্রহণ করছেন। নবীজির জন্ম হয়েছে আসহাবে ফিল। এখন হইল গিয়া আসহাবে ফিল খারে হয় বা ওয়াকিয়া কিতা ঘটনা কিতা। আসহাবে ফিল হইল যে আল্লাহ তালার ঘর হইল কাবা শরীফ। এটার মধ্যে বিভিন্ন জায়গার থেকে দূরই দূরই থেকে আইয়া হাজি হলে হজ হরতা আগে আগে তে খানা কাবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এটার মধ্যে বিভিন্ন জায়গার থেকে মানুষ সকল আইতা আইয়া হজ হরতা হরিয়া যাইতা। আর মানুষ জমা হইতা প্রত্যেক জায়গায় থেকে প্রত্যেক দেশ থাকি। তো এই কথা দেখিয়া ইয়েমনের হাকিম গভর্নর আসলো আব্রাহা। আব্রাহার একটা হিংসা ফয়দা হইল আর একটা লালচ ফয়দা হইল যে মক্কার মধ্যে প্রত্যেক জায়গাতেই মানুষ আইন জমা হইন, এটার মধ্যে খারবার বালা করে চলে আর টাকা পয়সা অনেক ফায়দা হইয়া থাকে। ওই হিসাবে আব্রাহা বাদশাহ চিন্তা হইল, ফিকির হইল যে এখন কিতা করা যায়। ওই চিন্তা করি একটা বিরাট বড় একটা আলিশান ইমারত বানাইছে, এটা গির্জাঘর বানাইছে। আর হয়েছে কথা যেন যত মানুষ হজর মধ্যে যায় মক্কার মধ্যে যাইতা না, তার ঘরের মধ্যে আইতা আইন হজ হরতা তোয়া ফরতা। এই কথা চিন্তা ফিকির করিয়া আলিশান বিরাট বড় বিল্ডিং বানাইছে, আপনার খুবসুরত গির্জাঘর বানাইছে। এই কথা দেখিয়া কুরাইশর মানুষের একটা হিংসা ফয়দা হইল আর গুসা হইল। ও কথা যেন ইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এটার লাগে দুশ্মনী করিয়া বানাইছে, ওই হিসাবে আইয়া ইনের মধ্যে খেয়েও গান্দেগি করিয়া গেছে গিয়া। যার কারণে আব্রাহা বাদশার খুব বেশি গুসা লাইল যে আমি এত কষ্ট করিয়া তকলিফ করিয়া খরচ করিয়া এত বড় আলিশান বিল্ডিং বালাখানা ঘর গির্জাঘর বানাইছি, আর এটার মধ্যে তো খেয়েও আয় না আর এটার মধ্যে খেয়ে গান্দেগি করিয়া গেল। হইয়া তা খেয়ে খুব গুসা হইল। তারপরে তার লস্কর হল ডাকিল, লস্কর ডাকিয়া তারপরে জমা হইল ঘোড়া হাতি উট যা কিছু যুদ্ধ লাগি পুরা তৈয়ার হয়ে গেল যে খানা কাবারে ভাঙ্গি লইতো, মুনহদিম করে লইতো খানা কাবারে। ওই হিসাবে টার্গেট করিয়া এনতাকি রওনা হইল তার লস্কর লইয়া, তারপরে হাতি লইয়া ঘোড়া লইয়া উট লইয়া যা কিছু আছে সব লইয়া গেল যাতে খানা কাবারে ভাঙ্গি লইতো। যে সময় খানা কাবার মধ্যে মক্কা শরীফের মধ্যে দাখিল হইতো, দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে কিতা অনেক উট হল আছে, এগুলো সব হি জব্দ করে লইল, আত করে লইল, ক্যাপচার করে লইল। তারপরে হি আব্রাহা বাদশাহ এই যে মক্কা আল্লাহর ঘর খানা কাবার যে দেখভাল করেনেওয়ালা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আসলা, থানে ডাকানি হইল, থানে ডাকাইল। ডাকানির পরে তাইন গেছেন, যাওয়ার পরে আব্রাহা বাদশাহ খুব ইজ্জত সম্মানের সহিত তানে জায়গা দিছে বইবার। আর জায়গার পরে কিছু সময় মাত কথা হওয়ার পরে তারপরে হইলা আব্দুল মুত্তালিবে হইলা যে আমার গুড়া গুইন, আমার উটো গুইন, যেগুলা আমার তোমরা সামান কিতা হাত খরচ ক্যাপচার খরচ গুইনটা দিলাম। এই কথা কোয়ার পরে আব্রাহা বাদশাহ হইল যে আমরা আইসি কাবা শরীফ ভাঙ্গিবার লাগে, আমরা লয় কিছু মাতিবার কিছু মোকাবেলা করার আমরা আর মনে করছি। এটাই তো বহুত বড় বেকুফি যে এটার হেফাজত আর দায়িত্ব তোমার জিম্মা, তুমি এটা লড়াই না আর তোমার নিজের গুড়ার উটোর কথা মাতিয়া তুমি যারাই গিয়া। তখন তাই কইছেন যে আমি হইলাম গিয়া এই উটোর মালিক, যেগুলা তোমরা কবজা করছ এইগুলার মালিক আমি, আর এই ঘরের মালিক হইলে আল্লাহ রাব্বুল আলামিন। হিসাবে এই ঘরের যাইন মালিক তাইন তান ঘরের হেফাজত করবা, আর আমি গুন্তর মালিক গুন্তর হেফাজত আমি করবো গুড়ার। উটোর মালিক আমি গুন্তর হেফাজত আমি করা দরকার। ওই হিসাবে তারপরে এগুন ছাড়িয়ে দেওয়া হয়ে গেল। আব্রাহা বাদশাহ তার গুরুর হয়েছে যে ছাড়িয়ে দিলা উট, তখন দেওয়া হয়ে গেছে, তাই লইয়া এগুন গেছেন গিয়া আল্লাহর কাছে গিয়া খুব বেশি দোয়া করছেন। কইছেন আল্লাহ
এই ঘরের হেফাজত করার দায়িত্ব আমার কাছে অতখান শক্তি নাই, অতটুক তাকত নাই। আপনি রব্বুল আলামিন এই ঘরের হেফাজত আর করুকায় হতা কইয়া খুব বেশি দোয়া করিলা খান্দি খান্দি। তারপরে রব্বুল আলামিনে তান কুদরত দেখেন, মহান রব্বুল আলামিন কত শক্তিশালী। যদি কোনো মানুষের আল্লাহ রব্বুল আলামিনে মোকাবিলা লওয়ার মধ্যে আইন, তাহলে অত বেশি বড় কিচ্ছু আল্লাহ রব্বুল আলামিন ইখতিয়ার করা বড় কিচ্ছু লাগে না। ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ ইবরত না আঞ্জাম দিতে পারেন। তা আল্লাহ রব্বুল আলামিনে কিতাব করছেন যে এটা এই হিসাবে সূরা এক সূরাও নাজিল হয়ে গেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পুরা সূরা এটার ব্যাপারেও নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা কিতাব করছেন এক এক ফরিন্দারে পাঠাইছেন আর তিনটা তিনটা কাঙ্কড়িয়া ফাত্তর হয়, একটা মুখ আর দুটা দুই ফাঞ্জার মধ্যে দিয়া, যার উপরে পড়ছে না এখানে হেই মরে গেছে। এবারে হাতি পর্যন্ত মানুষ পর্যন্ত মারা গেছে। তো ওই হিসাবে আল্লাহ তালা আযাব এবং শাস্তি দিয়েছেন। আব্রাহা বাঁচিল, তারপরে তার দেশও যে হিসাবে গেল না, এখানে যাওয়ার পরে হে বেমারের মধ্যে লিপ্ত হইল আর কয়েকদিন রইয়া লানত পড়িয়া বেইজ্জতি সহকারে এই মানুষের এই হাকিমর মৌত হইল। এইভাবে ইব্রত আঞ্জাম হইল। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই ওয়াকিয়া বহুত বড় ওয়াকিয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াকিয়ার কয়েকদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর 50 বা 55 দিন আগে এই ওয়াকিয়া এই ঘটনা হয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল। জন্ম হওয়ার পরে ফইলা 2 দিন কিবা তো 3 দিন তার মায়ে দুধ পান করাইছেন। তার মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা কিতা করছেন, দুধ পান করাইছেন। তারপরে আবু লাহাবের বান্দি, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের বান্দি সোয়াইবায় দুধ পান করাইছেন হইয়া। সোয়াইবায় দুধ পান করানির কয়েকদিন পরে আরবের একটা রেওয়াজ আসলো যে সিটির মধ্যে টাউনের মধ্যে যেমন যে কোনো বাচ্চা যদি জন্ম হয়, তাহলে কয়েকদিন পরে পরে গাঁত থাকি কিছু মহিলা হল যেতা গ্রাম থাকি গিয়া এই বাচ্চাগুলারে আনতা, আর এগুন্তর বিনিময়ে তারা দুধ পান করাইতা, আর এগুন্তর বিনিময়ে একটা টেকা পাইতা, পয়সা পাইতা একটা তারা পাইতা। তে যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইল, কয়েকদিন পরে যেটা বাচ্চা নকল আসুন সব আনার লাগিয়া অনেক কবিলার থেকে মানুষ সকল গেছেন, বেটি মানুষ। তেতা কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আনাহাও গেছেন। যাওয়ার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। যাওয়ার পরে কয়েক বাচ্চাই নকল সবে লইলিলা, মালদার মালদার বাচ্চাই নকল সবে লইলে তাই একদম তান গুড়া একদম কমজোর আসলো। তাই যে উটোর উপরে উঠিয়ে গেছেন, এটা একবারে কমজোর আসলো আপনার। তো কমজোর আসলো যে জায়গা তাই এটা লইয়া গেছেন, একদম সারা করে গিয়া ফসিছেন। তাই গিয়া কোনো বাচ্চাই পাইছেন না, একমাত্র নবীজিরে পাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবারে ছোট আর এতিম বাচ্চা। আর জানছেন যে এই বাচ্চারা যে নিবা এমন কিছু কম পাইতা না, এমন বেশি এর বদলার মধ্যে টাকা পয়সা পাইতা না। লাস্টে সাদিয়া হালিমা সাদিয়া তাই মশারা হইলা তান স্বামীর লগে মশারা হইলা যে নৌহতা যে আমরা তো আর কোনো বাচ্চা পাইছি না, আর এই বাচ্চা বড় রহম করম, দেখা যায় খুব বেশি মায়া মোহাব্বত লাগে, চলো আমরা এই বাচ্চা লইলাই। তখন হালিমা সাদিয়ার স্বামী হাজবেন্ড তাই ইজাজত দিলা দে, ঠিক আছে আমরা এই বাচ্চা লইয়া যাই। তখন যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইলা তারা ছোট বাচ্চা লইয়া সময় যাওয়ার শুরু হইলা, তখন দেখা যায় যে আগত থাকি যারা যে গুড়া উঠে আসিলা এটা আরো স্পিড হয়েছে গিয়া, আরো বেশি স্পিড হয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে সময় যে উট লইয়া গেছেন, তে উটনি লইয়া গেছেন, এটা যাইতে দেখা গেছে যে কমজোর সারার হরে গেছে, লাস্টে গেছে। আর আইবার সময় দেখা গেছে যে সারার আগে আই গেছে। এটাই লোকে নবীজির প্রকাশ্য একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুআজিজা। একদম বাচ্চা হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা কিতা করছেন, আল্লাহ তাআলা রহমত বরকত দান করছেন। তে এই নবীজির বরকতে কিতা করছেন, আল্লাহ তাআলা তান উটনির মধ্যে অতটুক শক্তি দিছেন, যাইতে সময় যে সারাল করে আসলো, আইতে সময় সারার আগে হইছে অতটুক তাকতর বানাইয়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে কয়েকদিন রোয়ার পরে যে সময় আবার 2 বছর ফুরিল, তখন আনিয়া দিছেন মার কাছে। দেওয়ার পরে তাই ইনো আনিয়া দেওয়াত নাই, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়াত নাই,
ইনো আই আরো কিছু মাত কথা করিয়া আবার লগে করে লইয়া গেছেন গিয়া। আবার ইনোর মধ্যে রোয়া আরম্ভ হইলা। তারপরে নবীজির শক্কে সদর হইল। শক্কে সদর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 4 বার হইছে। এক সময় 4 বছর যে সময় হয়েছে নবীজির 4 বছর যে সময় হয়েছে তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আসলা। আর তাই এবার ছাগল সাওয়াত গেছলা তান ভাই দুধমা দুধ শরিক যে ভাই আসলা আব্দুল্লাহ তান লয়ে গেছলা। যাওয়ার পরে ইনোর মধ্যে দেখা গেছে হঠাৎ করে খেয়ে আইয়া তান বুক ফারি লইছে। এটা দেখে তান লগর ভাই দৌড়াই তান মা বাপর দ্বারা গেছেন। যাওয়ার পরে কইছেন যে আমরা কুরাইশ যে ভাই তানে ওলা খান খেয়ে আইয়া দেখছি তোড়ফাড় হরিলার। একথা শুনিয়া তারা দুজন খুব বেশি ডরাইলা, হালিমা সাদিয়া এবং তার হাজবেন্ড। তারা খুব বেশি ডরাইলা, ডরে দৌড়ি গেলা, গিয়া দেখলা যে নবীজি না সুস্থভাবে উবাত আছেন। তখন জিগাইলা যে বুকুর মধ্যে আজাইয়া হইলা যে বাবা তোমার কিতা হয়েছে? তখন নবীজি কইছেন আমি কইতে পারতাম না ওলা। তারপরে দেখুন এই হইল গিয়া 4 বছরের রক্ত একবার শক্কে সদর করা হয়েছে। আবার যে সময় 10 বছর হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর, তখন একবার শক্কে সদর করা হয়েছে। এই সময় যেমন বাচ্চাইন্তর যে সময় খেলা বা ফাজিল গুফতগু মাত কথা থাকে, এইগুলা যে রুঝান হয়তো এইগুলা দূর করার লাগে কিতা করছেন শক্কে সদর করছেন 2 নম্বর বার। আর যে সময় 40 বছর হয়েছে, যে সময় নবুয়তি ভাইতা তখন একবার শক্কে সদর করা হয়েছে। আবার 4 নম্বর হইল গিয়া মেরাজ যে সময় হয়েছে, মেরাজ এইবার আগে কিতা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শক্কে সদর করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম করছেন। এই হইল গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাচপন শুরু হইল, এই হিসাবে বড় হয়েছেন। যে সময় তান বয়স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 12 বছর হইল, শাম দেশের মধ্যে ফৈলাকুর সফর শুরু হইল। 12 বছর হইল, এর আগে তো তান মাও মারা গেছেন, বাপও মারা গেছেন, দাদাও মারা গেছেন। যে সময় তারপরে তাইন আবু তালিবর লগে রোয়া আরম্ভ হইলা তান চাচা, আবু তালিবর লগে রোয়া আরম্ভ হইলা তান চাচার লগে রৈত্রা। যে সময় 12 বছর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর, তখন তান চাচা যাইতা তিজারতর লাগি শাম দেশের মধ্যে যাইতা। যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দিছাইলা, তান চাচা দিল্লা যে নবীজির চেহারা খুব বেশি চিন্তার মধ্যে, তান খুব বেশি মায়া মহাব্বত লাইল আবু তালিবর। তান হইলা আচ্ছা ঠিক আছে আমি যাই আর হিসাবে আমার পাতিজারে আমি লইলাই। ওই হিসাবে আবু তালিবে কিতা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা করছেন লগে লই লইছেন। লগে লওয়ার পরে যাইত্রা যে সময় জায়গার মধ্যে গিয়া ফসিলা বাসরার মধ্যে ফসিলা। বাসরার মধ্যে ফসিনের মধ্যে জিরাইত্রা, এর মধ্যে দেখা গেছে একটা মন্দির আছে বা কিবা তো এবাদত করার লাগে নাসরানি হলের যে কোনো আবাদত খানা একটা আসলো। ইনতাকি আইসে আবার পরে এই যে ইসাই রাহিব, এই মানুষের নাম হলো জার্জিস। বহিরা রাহিব নামে মশহুর আসলা এই মানুষ, বহিরা রাহিব এই নামে মশহুর, কিন্তু আসল নাম হলো জার্জিস। তাইন লেখিয়া বুঝি লাইছেন, চিনি লাইছেন, কইছেন যে এই নইলাগে আখেরি নবী। আর আখেরি নবী ও কথা সারারে কইছেন, হওয়ার পরে কইছেন যে সে এই মানুষের দায়িত্ব বা গার্জেন সে। তখন আবু তালিবরও বা ইশারা দিয়া করা হয়েছে যে তাই নইলাগিয়া। ও তাই না কইছেন যে তোমরা শাম দেশের দিকে দি লইয়া যাইও না, শাম দেশের মধ্যে যদি লইয়া যাও তাইলে কিতা হইব, শাম দেশের মধ্যে যদি লইয়া যাও তাইলে ইসাই হলে মারি লইবা তানে, গতিকে তানে এই দিকে দি লইয়া যাইও না, রুমি হলে মারি লইবা। ও কথা মাত কথার মধ্যে রয়েছেন। এরপরে দেখা গেছে যে 7জন মানুষ আইছেন। তখন আওয়ার পরে বহিরা রাহিব অর্থাৎ জার্জিসে কিতা খালে মাত কথা শুরু করলে। তারা কইছেন যে আমরা জানছি এই মাসের মধ্যে আখেরি জামানার নবী এই রাস্তা বেয়া দিয়া সফর করবা। তারা বারোছেন কাতল হর্তা যে নফাইন। তখন এই বহিরা রাহিব যে জার্জিস রাহিব তাই না বলে উঠিয়া যে শোনো, যে কথা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইতা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা লইছেন করিয়া যাইবা, এটা তোমরা কিচ্ছু আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবিলা করতে পারবাইনি। তখন তারা বুঝি লাইছেন যে আল্লাহ যেটা সাইন ওইতো, এটা রুকানেওয়ালা, এটারে দূর করনেওয়ালা, এটা ওইতো না, ইলা খনেওয়ালা কেউ নাই।
আল্লাহ যেটা চাইন ওটা হইব, আর যেটা চাইন না এটা সেও করতে পারতো না। তারা বুঝি লইলা ওই স্বামীনের মধ্যে তৌবাতিল্লাহ করছেন করি, আবার তারা আইনের মধ্যে রয়েছেন আর গেছেন। তারপরে জার্জিসে কি তাহর সইন বহিরা রাহিবে কিছু খানিউনি বানাইছেন, খানিউনি বানাইয়া কিছু নবীজিরে দিছেন। আর ওই সময় ওইসন খে গার্জেন তানে এইদিকে দিনিও না, তানে মক্কা আবার ফাটাইয়া দিলাও। তখন কিতা করছেন আবু বকর সিদ্দিক আর হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নদী তানে ফাটাইয়া দেওয়া হইল গিয়া মক্কার মধ্যে তাই নাই গেছে। এই হইল গিয়া ফইলা কর সফর। 2 নম্বর সফর শামর মধ্যে আর নস্তুরা রাহিব তার লগে মুলাকাত। যে সময় দেখা গেছে এই সময় আরবের মধ্যে সবচেয়ে ধনী যে বেটি মানুষ হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই সময় বিরাট সামদেশের মধ্যে খারবার, ইয়েমেনের মধ্যে খারবার, মক্কার থেকে বিভিন্ন জায়গার মধ্যে খারবারের লাগি যাইতা, তিজারতে জমাত হল যাইতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কিতা করতা, তাই তো বেটি মানুষ হইতে পারতা না, তান সামান দিলাইতা খেররে এগুন দিয়া খারবার করিয়া নফা আনে তানে দিতা। তো যে সময় নবীজি বড় হইলা তখন যে তান চর্চা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমানতদার মানুষ, আমিন আর সাদিক হইয়া সবে লকব দিছেন। এই কথা শুনিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফাটাইলা খবর যে তাই রাজি ওইন যদি তাইলে তানে দিয়া আমি শাম দেশের মধ্যে ফাটাইতাম সামান দিয়া ব্যবসা বাণিজ্য লাগিয়া। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলা। তখন তান লগে খাদিজার গোলাম আসলা মাইসারার লগে দিছেন দিয়া তাইন ফাটাইছেন। ফাটানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন গিয়া খুব বেশি তিজারতর মধ্যে নফা হাসিল হইল। তিজারত করিয়া যে সময় আইছেন, যে সময় বাসরার মধ্যে ফসিছেন, ফসার পরে আবার দেখা গেছে এক গাছের মধ্যে বইছেন, নিচে বইছেন। তখন এর মধ্যে এক পাদ্রি, ইসাই পাদ্রি নাম হইল গিয়া নস্তুরা। এই মানুষে দেখছে, দেখি আইছে, আওয়ার পরে যে হইল এই নইলে গিয়া আখিরি নবী, এই নইলে রহমতুল্লিল আলামিন ওলা ইশারা দিছে। তারপরে এগুলা শুনছেন আরো যারা মানুষ লগে আসলা। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন গিয়া ফসিছেন শাম দেশের মধ্যে গিয়া খুব বেশি খারবার করছেন করিয়া ফায়দা অনেক কিছু নফা হইল। এই নফা লইয়া তাই নাইছেন। আর আওয়ার পরে বাদ ঘটনা কিরকম হইল কিতা হইল ইনশাআল্লাহ পরের ভিডিওর মধ্যে হইব।